এটা এটা একটা ইতিহাস। ইতিহাসটা কি, আমি বেরোচ্ছি হচ্ছে ভুইয়া মেনশন ঝিনুক কথা থেকে, আর ডোমিনের গ্যারেজের পাশে, গাড়ির শোরুমের পাশে তখন আজিজ রেজা আর হচ্ছে এই ছেলেটি, তখন ও আমাকে বললো যে ভাইয়া এরকম আপনি তো অনেককে নিয়ে কাজ করেন, আমার ভাইটাকে একটু নেন। আমি কেন জানি না, ও আমাকে সালাম দিল, আমি দেখে ছেলেটার দিকে তাকাই, আমার কাছে মনে হয়েছে একটা ইনোসেন্ট ছেলে, দেখি আমরা তখন একটা লাভ স্টোরি করবো। তারপরে আমি ওকে বললাম ঠিক আছে তুমি লাঞ্চ পিরিয়ডে 5 তলায় আসো, ঝিনুক কথা চিন্তা। তারপরে সেখানে আসলো, আসার পরে প্রডিউসার হচ্ছে রফিকুল ইসলাম, উনি একজন ব্যাংকার, জনতা ব্যাংকের তখন সিবিআই প্রেসিডেন্ট। তো আমি ওনাকে বললাম যে এই ছেলেটিকে নেওয়া যায়? তা বললো ভাই আপনি, এটা আপনার ব্যাপার, আপনি ভালো বুঝবেন, এখানে আমি কোনো কথা বলবো না, আপনি যাকে ভালো মনে করেন তাকে নিয়ে কাজ করবেন। এভাবেই কিন্তু ছেলেটিকে 6 মাস তাকে গ্রুমিং করা হইল। যথাযথ অনেক শিক্ষকরা তাকে অনেক কিছু শিখিয়েছে, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ভোকাল, সব কিছু শেখানোর পরে তাকে যখন কাস্টিং করতে যাব তখন আমার সাথে প্রডিউসারের একটা দ্বিমত হয়েছে কোনো একটা বিষয়। তো আমি বললাম, উনি আমাকে ইমোশনালি এই কথাটাও বলে ফেললেন, আপনি যদি না করেন তাহলে আমি এর সিনেমা ব্যবসায়ী করবো না। পরে আমি চিন্তা করলাম, লোকটা আমাকে এই তুলা গাছতলায় এখানে এসে গাড়িটা একদম সামনে ব্রেক করে থামলো। পরে আমি দেখলাম যে রফিক ভাই বসা, আমি গাড়িতে উঠলাম, গাড়িতে ওঠার পরে উনি এই সমস্ত ইমোশনাল কথাবার্তা বলার কারণে আমি বললাম যে দেখেন এটা আমার নাম ব্যবহার করতে পারবেন না, আর আপনাকে আমি স্পষ্ট বলে যে এই একটি কারণের জন্য আপনার ছবি ব্যবসা সফল হবে না, এখন যদি আপনি বলেন আমি আপনাকে ছবিটা বানাই দেবো। পরে গ্রুমিং করে ওরা যেদিন মানে মোহাম্মদপুর নূরজাহান রোডে কমিউনিটি সেন্টার থেকে কাকরাইল নিয়ে আসলাম, তখন ওখানে শিরামণি মার্কেটের নিচে একজন হেয়ার ড্রেসার, ও আমাকে মানে বিভিন্ন সময়ে আর্টিস্টদের ব্যাপারে সহযোগিতা করতো। তো আমি আমিন খানকেও আমি ওখানে একবার নিয়ে গেছিলাম। তো পরে আমি ওকে বললাম ওর মাথার চুল থেকে পায়ের পা পর্যন্ত তুমি একদম পুরো ফ্রেশ করে দিবা, একটা হেয়ার স্টাইলও সেট করে দিলাম, ওর ব্লিচিং, ফেসিয়াল, তারপরে প্লাকিং এগুলো করে টোরে রেডি করার পরে আমি ওকে নিয়ে গেলাম ঝিনুকে। সেখানে কিন্তু 3 জন সিবিআই প্রেসিডেন্ট, সোনালী ব্যাংকের জামাল উদ্দিন সাহেব মারা গেছেন উনি, রূপালী ব্যাংকের কুদ্দুস সাহেব, জনতা ব্যাংকের রফিকুল ইসলাম। তোমার দেখে আর সবাই অবাক হয়ে গেল, এটা আবার কোথেকে নিয়ে আসে, এটা তো চেহারা চেঞ্জ হয়েছে। তা আমি বললাম একে নিয়েই তো আমি আপনাদের সাথে একবার পরিচয় করাইছিলাম। না এটা ফাটাফাটি, এটা হবে। পরে আমি কিছু কাজ করলাম, কাজ করার পরে কুদ্দুস ভাইয়ের একটা ছবি, রিয়াজ আর শাবনুর হিরোইন, তারা কি কারণে শিডিউল দিতে পারে নাই, সেটটা ভেঙে ফেলছে। তোমরা মন্টন খারাপ। তো আমি রফিক ভাইরে বললাম কুদ্দুস ভাই তো আমাদের নিজস্ব লোক, আপনি কাজ করেন, এই কুদ্দুস ভাইকে বলেন সাকিবকে যদি নিতে চায় তাহলে নিতে পারে। বাড়ি স্টুডিওতে আমি সাকিবের 2টা গান পিকচারাইজ করছিলাম, ওটা এডিট করে গানটা রেডি ছিল। তো আমি কুদ্দুস ভাই বললো, আমাকে জিজ্ঞাসা করলো আপনি কি মনে করেন? আমি বললাম যে কুদ্দুস ভাই এই ছেলে ভালো করবে, আপনি সোহানকে টেলিফোন করুন। সোহান আসলো, বাড়ির স্টুডিও দেখলো, দেখে আমারে বললো মানে এটা আবার একটা ভালো জিনিস হবে। তখন এই অনন্ত ভালোবাসার শিডিউল দিলাম, অনন্ত ভালোবাসা। আমি ওকে বললাম ওই সোহানের কাজ করো, আউটডোর করে এসে তারপরে আবার নতুন করে কাজ করো। তো যে কোনো কারণেই হোক সোহানের ছবিটা আগে শেষ হয়ে যায়, সোহানের ছবিটা রিলিজ হয়। এখন আমাকে অনেকে এই প্রশ্ন করে যেহেতু রিলিজ হয়ে গেছে সোহানের, আমি হ্যাঁ সোহানই নিছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এটা।